ভাবনিরালাই গজব কেন রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই। সন্তান হয়ে মাতা পিতার কথা শুনতে রাজি নয়, যাহাই ইচ্ছা তাহা করব, বুড়া বুড়ির কিসের ভয়। সন্তান হয়ে মাতা পিতার কথা শুনতে রাজি নয়, যাহাই ইচ্ছা তাহা করব, বুড়া বুড়ির কিসের ভয়। বুড়ার হলো মাথা খারাপ, বুড়ার হলো মাথা খারাপ, নামাজ রোজা জারি গায়। ভাবনিরালাই গজব কেন রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই। ভাবনিরালাই গজব কেন রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজেই খাই। মেয়েরা কয় স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজেই খাই। বিমান হতে শুরু করে, জাহাজ হতে শুরু করে, মোটর সাইকেল সব চালাই। ভাবনিরালাই গজব কেন রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই। ভাবনিরালাই গজব কেন রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই, শান্তি কেন নাই রে দুনিয়াই। যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, দেশ বিদেশের ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের অবলা সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু আকায়ে নামদার তাজদার মদিনী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার প্রতি কোটি কোটি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ হইতে একটি আয়াতের এক অংশ তিলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে নিজের বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, অর্থাৎ শিরক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো ব্যবহার করতে বলছেন আত্মীয় স্বজনের সাথেও। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের সাথে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সাথে। আমি আপনাদের সামনে হুকুকুল ইবাদ সম্পর্কে দু চারটি কথা বলবো। হক হলো দুই প্রকারের, একটা হলো হুকুকুল্লাহ, যেগুলো আল্লাহর হক, এবং অন্যটা হলো হুকুকুল ইবাদ, বান্দাদের হক। যদিচ বান্দাদের হকটাও আল্লাহর হক, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন বলে এটাও আল্লাহর হক।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। কোনো ব্যক্তি যদি শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরের কাছে কিছু চায়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরের কাছে গিয়ে যদি সাজদা করে, মাথা নত করে, তবে এটা শিরক হবে এবং এই শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। এবং একটি হলো বান্দাদের হক, যেটা আপনার সম্পর্ক বান্দাদের সাথে আছে। আপনি যদি বান্দাদের হককে মেরে থাকেন, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত বান্দারা আপনাকে ক্ষমা না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারবেন। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে ক্ষমা করবেন না, কারণ আপনি বান্দাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। বান্দাদের সাথে, এই বান্দার ভিতরে মাতা পিতাও আছে, স্ত্রীও আছে, ছেলে মেয়েও আছে, ভাই বোনও আছে, আরও আত্মীয় স্বজন যারা আপনার আশেপাশে বসবাস করে তারাও আছে। আমি আপনাকে শুধু দুটা কথা বলছি, বান্দাদের হকের দাম কি, বান্দার যেগুলো হক রয়েছে তার মর্যাদা কি। আপনাদের ঘটনা শোনারও আছে, বারবার আপনি শুনেছেন। একটি মহিলা একটা বিড়ালকে রাগ করে বেঁধে দিয়েছিল। হয়তো সেই বিড়ালটা কোনো অন্যায় করেছিল, যার কারণে ওই মহিলাটা ওই বিড়ালটাকে বেঁধে দিল। আর বেঁধে দেওয়ার পরে তাকে খেতেও দিল না, আর তার বান্ধনটাকে ঢিলও করলো না, তাকে ছাড়লেও না, খেতেও দিল না, ছাড়লেও না। এই করে করে কয়েকদিন পরে এবার ওই বিড়ালটা শুকিয়ে মরে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাটাকে জাহান্নামে দিয়ে দিলেন। ওই মহিলাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিলেন একটা বিড়ালকে মেরে দেওয়ার কারণে। একটি ঘটনা আপনাকে আরো জানা আছে, একটি ঘটনা আপনি আরো জানেন। একটি মহিলা, সে নিজে কূপ থেকে, ইনারা থেকে পানি উঠে পানি পান করলো, তাকে পিপাসা লেগেছিল। তারপরে একটা কুকুরকে দেখছে, ওই কুকুরটাও নিজের জবান বের করে ঘোরাফেরা করছে, তার মানে তাকেও পিপাসা লেগেছে। মহিলাটা বুঝতে পারলো যে এই কুকুরটাকেও পিপাসা লেগেছে, যেই মতো আমাকে লেগেছিল। এবার ওই মহিলাটা বহু কৌশল করে, অনেক কষ্ট করে এবার ওই কুকুরের জন্য পানি উঠালো, আর ওই কুকুরটাকে পান করিয়ে দিল, পানি পান করিয়ে দিল কুকুরটাকে। ওই মহিলাটা বেশ্যা ছিল, যাকে রান্ডি বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তবুও, এত বড় সে অপরাধী, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কুকুরটাকে পানি পান করার জন্য তাকে ক্ষমা করে দিলেন। ফাগাফারা লাহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দিয়ে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো, একটা কুকুরকে পানি পান করিয়ে যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে, একটা বিড়ালকে বিনা কারণে মেরে দেওয়ার কারণে যদি সে জাহান্নামে চলে যেতে পারে, তবে যে সমস্ত বান্দাদের হক, যেগুলো মানুষ, তাদের হক যদি আপনি আদায় না করেন, তবে আপনার কি হবে? আর তাদের হক যদি আপনি ভালো করে আদায় করে দিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আপনি ভালো স্থান পেয়ে যাবেন। আমার ভাইরা, আমি আপনাকে কয়েকটা হকের কথা বলবো, খুব লম্বা করে বলবো না, টাইম আমার কাছে অনেক কম। আমি আপনাকে ছোট ছোট করে কয়েকটা হকের কথা বলবো, একটু কর্ণপাত করে শুনবেন। সর্বপ্রথমে মাতা পিতার হক রয়েছে, কিন্তু মাতা পিতার হকটাকে আমি পরে বলছি। তার আগে আপনাকে বলছি বিশেষ করে স্ত্রীদের হক। যে স্ত্রী আপনার বাড়িতে আছে, ওই আপনার স্ত্রীর কি হক রয়েছে, কি কি সে হক পাবে এবং তাকে আপনাকে কি কি হক দিতে হবে, কয়েকটা কথা শুনেন। 1 নম্বর হক হলো আপনাকে তার মোহর দিয়ে দিতে হবে। 1 নম্বর হক হলো আপনাকে আপনার স্ত্রীর মোহর আদায় করে দিতে হবে। আজকের অবস্থা আপনি দেখেন, অনেকটা বিয়ে এইভাবেই হচ্ছে। মোহর বাকি থাকলো,
20,000, 30,000, 40,000 আর এইভাবে জীবন যাপন করে নিল, মোহর আদায় হলো না। একটি মহিলা বুড়িয়ে যাচ্ছে, শেষ অবস্থা, তার স্বামী মারা যাচ্ছে, এখন মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাকে প্যারালাইসিস হয়ে গিয়েছে, লাকওয়ার বিমারি হয়ে গিয়েছে, হাতগুলো একবার কুকড়া হয়ে গিয়েছে, মুখ টানা হয়ে গিয়েছে। স্ত্রীটা বলছে, আব্দুল্লাহর বাপ, এখনো তুমি আমাকে কিছু দিয়ে গেলে না, মোহরের টাকাটাও কমপক্ষে দিয়ে যেতে। তখন আব্দুল্লাহর বাপ ওই অবস্থায়, মারা যাবে 2-4 দিন পরে, লাস্ট অবস্থা, তখন বলছে দিব। কখন দিবে? মানে মরা অবস্থাও বলছে দিব। তার মানে তার ইচ্ছাই আছে আমি দিব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি বিয়ে করলো, মোহরকে বাকি রেখে দিল, সে উদ্দেশ্য এটাই রেখেছে, নিয়ত এটাই রেখেছে, আমি আমার স্ত্রীকে মোহর আদায় করব না। এইভাবে ফাঁকিবাজি করতে আছে, আজকে দিব, কালকে দিব, 1 মাস পরে দিব, 1 বছর পরে দিব, তার উদ্দেশ্য রয়েছে, নিয়ত রয়েছে, আমি মোহর দেব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের কোটে জিনাকারীর কাতারে দাঁড়াবে, বলুন আস্তাগফিরুল্লাহ। মোহরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য এমন করেছেন, এই মোহর দ্বারাই আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়। আর যদি আপনি মোহর না দেন, তবে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হবে না, যদি আপনার নিয়ত এটাই থাকে আমি দেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি খুশি মোহর আদায় করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি খুশি খুশি তোমার স্ত্রীকে মোহর আদায় করো। আজকের অবস্থা, স্ত্রীকে বলছে, আয়েশার মা, আমি তো তোমার, তুমি তো আমার একটু মোহরটা হাওয়া দিয়ে দাও না, মোহরটা হাওয়া দাও, তার মানে মোহরকে ক্ষমা করে দাও। স্ত্রীটা সে অন্তর থেকে মাফ করে না, দেখছে এখন মাফ না করলে আর কি উপায় আছে, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়েই যাবে, তখন বলছে ঠিক আছে মাফ করে দিলাম। এই মাফ আপনার হবে না আমার ভাইরা, মোহর আপনাকে যেই কোনো মতে আদায় করতেই হবে, না করলে কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বড় গুরুত্ব দিয়েছেন। এই জন্য যারা এখন পর্যন্ত মোহর আদায় করেননি, আমি আপনার কাছে আবেদন করবো, দরখাস্ত জানাবো, কালকে গিয়েই আপনি মোহরের ব্যবস্থা করেন। টাকা না থাকলে তার জন্য 2 কাঠা 1 কাঠা জমি আপনি দেখেন, অবশ্যই মোহর আদায় করেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে যুবকদেরকে, হে যুবকেরা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরের টাকা দিতে পারো, তার জন্য ঘরের ব্যবস্থা করতে পারো, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারো, ওষুধ বড়ির ব্যবস্থা করতে পারো, এবং তোমার কাছে যদি প্রস্তুততা থাকে, তবে তুমি বিয়ে করতে যাও, নচেত বিয়ে করতে যাও না। আমার ভাইরা, এখান থেকে আপনি বুঝতে পারলেন বিশেষ করে মোহরের মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মর্যাদাকে 1 ধাপ বাড়াচ্ছেন। স্ত্রী চাইতে আপনার স্ত্রী থেকে আপনার 1 ধাপ মর্যাদা বেশি। কেন বেশি? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে কোরআনের ভিতরে বলছেন, পুরুষ জাতি স্ত্রীকে মোহর দেয়, তার খরচ দেয়, নাফকার ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, এই জন্য পুরুষ জাতির মর্যাদা। আপনি পুরুষ হয়ে যদি স্ত্রীকে মোহর না দেন, তবে আপনি বলেন যে আপনার মর্যাদা হবে? ভাই আমার, একটা হকের কথা বললাম সংক্ষিপ্ত, অনেক লম্বা কথা আছে। দ্বিতীয় নম্বর হক হলো, আপনাকে আপনার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, খাবার দাবার দিতে হবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে, ঘর বাড়ির ব্যবস্থা করতে হবে। এটা আপনার স্ত্রী আপনার প্রতি হক রাখে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একটি সাহাবী আসলেন, আর ওই সাহাবী আল্লাহর নবীকে বলছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীরা আমাদের প্রতি কি এমন হক রাখে, কি হক রাখে? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, শুনো,
তুতঈমহা ইযা তাঈমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা, যখন তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, যখন তুমি পড়বে তোমার স্ত্রীকে পড়াবে। ওয়ালা তাদরিবিল ওয়াজ, এবং তার চেহারাখানি মারবে না। ওয়ালা তুতাব্বিহ, এবং তুমি তোমার স্ত্রীকে কটু কথা বলবে না। ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, যদি কোনো রাগ তোমার ভিতরে হয়ে যায় তবুও বাড়ি থেকে ঘর থেকে তাকে বের করে দিও না। কয়েকটা কথা, যখন তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। ভাইরামান, আজকে আপনি দেখেন কত পুরুষ জাতি এরকম রয়েছে, তার ধুতির ফরকান বাইরে দেখেন, মনে হবে কত বড় ধনী, আর হোটেলে বসে বসে খুব চকচক চকচক করে খাচ্ছে, আর বাড়িতে স্ত্রী হয়তো লবণ দিয়ে ভাত খাচ্ছে, বা হয়তো ভাত দিবে না, এইভাবে দিন কাটছে। এরকমটা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এটা বলেননি, আল্লাহর নবী আপনাকে এটা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের একটা হক রেখেছেন, আপনি খাবেন আপনার স্ত্রীকে খাওয়াতে হবে, আপনি পড়বেন আপনার স্ত্রীকে পড়াতে হবে। তবে এটা ভাবিয়েন না, এক ব্যক্তি ওয়াজ শুনেছে যে তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে, এবার বাড়ি গিয়েছে, আর বাড়ি গিয়ে সে নিজে খাইনি খায়, স্ত্রীকে বলছে মৌলা সাহেব ওয়াজ করেছে তুমি যা খাও তাই খাওয়াবে, তোমাকে খাইনি খেতে হবে। আর জবরদস্তি ওই খাইনি তার স্ত্রীর মুখে দিয়ে দিয়েছে, আর যেমন দেওয়া তার স্ত্রী আর বরদাস্ত করতে পারেনি, আর 5 মিনিটের ভিতরে উল্টি ফুলটি করে আসমান জমিন বরাবর হয়ে গেল। এক ব্যক্তি বাড়ি গিয়েছে, শুনেছে মৌলা সাহেবের ওয়াজ, যা তুমি পড়বে তা পড়াবে, ভুল বুঝে নিয়েছে, আর ভুল বুঝে এবার চলে গিয়েছে। আর বাড়ি যাওয়ার পরে টাকা নিয়েছে, কাঠিয়ারে গিয়েছে, আর কাঠিয়ারে গিয়ে এবার 2 জোড়া পাজামা, আর 2 জোড়া পাঞ্জাবি, আর 2 জোড়া টুপির কাপড় নিয়েছে, আর নেওয়া পরে দর্জিকে দিয়ে ডাবল ডাবল বানিয়েছে। আর বাড়ি নিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী এই নাও তোমার এটা পাজামা, এটা আমার, তোমার এটা জামা, এটা আমার জামা, তোমার এটা টুপি, এটা আমার। স্ত্রী বলছে তুমি কেমন কথা বলছো, এইগুলো কি আমাদের পরার? বলছে হ্যাঁ, মৌলা সাহেব ওয়াজ করেছে যা তুমি বলবে তো তোমার স্ত্রীকে পরাবে। এর মানে এটা নয়, এর মানে এটা হলো আপনি যে মানে খাবেন ভালো, আপনি যদি খান আপনার স্ত্রীকে ভালো খাওয়ান, আপনি যদি ভালো করেন তো আপনার স্ত্রীকে ভালো করান। আপনি নতুন নতুন জামা ঈদের সময় খরিদ করেছেন, আর আপনার স্ত্রী ছিঁড়া কাপড় পরেই ঈদ মানিয়ে নিল, এটা উচিত নয়। আপনাকে একটা সামঞ্জস্য রাখতে হবে, যেই মতো আপনি খাবেন আপনার স্ত্রীকে খাওয়ান। আর বিশেষ করে স্ত্রীর চেহারাখানে আপনি মারিয়েন না। আর আমার সংক্ষেপে আপনাকে বলছি, 2টা হক বললাম। 3য় নম্বর হক হলো বিশেষ করে স্ত্রীর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে স্ত্রীকে চোখের কোণায় দেখতে চায় না, তাকে বান্দি মনে করে, চাকরনি মনে করে, চাকরনি হিসাবে তাকে তার সঙ্গে জীবনযাপন করে। উঠতে বসতে তাকে ঠোকা যায়, উঠতে বসতে গালি গুজ করে, উঠতে বসতে খারাপ কথা তার মুখ দিয়ে বের হয়, কোনো সময় ভালো নজরে দেখতে পারে না। বাইরে যখন যায় বন্ধুর সঙ্গে দোস্তের সঙ্গে মুস্কি মেরে হাসে, আর যেমনই বাড়িতে আসলো, আর বাড়িতে আসা মাত্রই দারোগা হয়ে গেল, একবারে চোখগুলো লাল লাল করে দিয়েছে, মানে স্ত্রীর সঙ্গে দারোগা পুলিশ, আর বাইরে খুব আনন্দ করতে আছে। এটা যেন না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে করে জীবন কাটাও। ভালো ব্যবহার করে জীবন কিভাবে কাটাবেন? ডেলি মারবেন, ডেলি মারবেন। যারা স্ত্রীকে বেশি বেশি করে মারে তারা কি আল্লাহর নবী পছন্দ করেননি? একটা হাদিস আপনাকে ছোট করে শোনাচ্ছি। ফাতিমা বিনত কায়েস একটি মহিলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। ফাতিমা বিনত কায়েস আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 2 জন বিয়ের জন্য পয়গাম দিয়েছে, প্রস্তাব দিয়েছে। 2 ব্যক্তি আমাকে বিয়ে করবে তার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি ফয়সালা করতে পারি না, নির্ণয় করতে পারি না কে আমার পক্ষে ভালো হবে এবং কে আমার পক্ষে ভালো হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মহিলা, কে কে তোমাকে পয়গাম দিয়েছে বলো। মহিলাটা বলছে, একজনের নাম হলো আবু জাহাল, অন্যজনের নাম হলো মুআবিয়া। 2টা লোক, একটা হলো আবু জাহাল,
আর একটা হলো মুআবিয়া। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা আবু জাহল ফাদাররাবুল লা ইয়াদাউ আসাহু আন উনুকিহি ওয়া আম্মা মুআবিয়াতু ফাসউলুকুল লা মালা লাহু ওয়ালাকিন ইনকাহি উসামা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই জনের কথা বলছেন, ও মহিলা, ও ফাতিমা বিনতে কায়েস, যে আবু জাহাল তোমাকে বিয়ের জন্য পয়গাম দিয়েছে, যে আবু জাহাল তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, এই আবু জাহালকে তুমি বিয়ে করিও না। কেন করিও না? আবু জাহাল হলো মারখুনি মানুষ, যেই মতো অনেকটা গরু মহিষ মারখুনি থাকে। আল্লাহ নবী বলছেন, এই আবু জাহালকে খবরদার বিয়ে করতে যায় না, কারণ আবু জাহাল বেশি বেশি করে স্ত্রীকে মারে। লা ইয়াযাউ আসাহু আন উনুকিহি, নিজের গর্দন থেকে কোনো সময় লাঠি হটায় না। একটু ভুল পেলেই তোমাকে কষবে, গোবরা করে দিবে। আবু জাহালকে বিয়ে করতে যায় না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া সম্বন্ধে বললেন, ও মহিলা, মুআবিয়াকে তুমি বিয়ে করতে যায় না, কারণ মুআবিয়া একবারে গরিব মানুষ, কঞ্জুস মানুষ, বকিল মানুষ, কিরকির মানুষ, তার কাছে মাল সম্পদ কিছুই নাই। এই মতো বকিল, এই মতো কিরকিরকে তুমি বিয়ে করতে যায় না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় পয়গাম দিলেন, ওয়ালাকিন ইনকাহি উসামা। ও ফাতিমা, আমার পরামর্শ হলো, আমার মতামত হলো, তুমি আমার পোতা উসামাকে বিয়ে করে নাও। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মারখুনি মানুষ থেকে দূরে সরতে বলেছেন, তাকে বিয়ে করতে যায় না। ভেড়ামার যারা স্ত্রীকে বেশি বেশি করে মারেন, সাবধান হয়ে যান। আপনার কাছে তো একটা স্ত্রী, আপনার কাছে একটা স্ত্রী, আপনাকে তো রানীর মতো রাখা উচিত, কিন্তু আপনি এটা না করে কি করছেন? যখন তখন তাকে মারছেন, যখন তখন মারছেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9টি 10টি স্ত্রী ছিলেন। আয়েশা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তম স্ত্রী আয়েশা বলছেন, আমরা 9 জন 10 জন ছিলাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে মেরেছেন তার প্রমাণ নাই। মারা তো দূরের কথা, আল্লাহর নবী মারার জন্য হাত খাড়া উঠিয়েছেন, এটাও প্রমাণ পাওয়া যায় না। বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার খবরদার, তোমরা যে স্ত্রীকে গোলাম করে পিটিও না, চাকর পিটা করে পিটিও না। কেননা তুমি সকালবেলা দুপুরবেলা স্ত্রীকে গোলাম পিটা করে পিটবে, আবার সন্ধ্যাবেলা রাতের বেলা তার সঙ্গে মেলামেশা করবে, এটা আবার কেমন করে হতে পারে? আমার ভাইরা, একটা হক হলো স্ত্রী, তার সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনি বলবেন, মৌলা সাহেব, স্ত্রীকে খুব বেকা, আমার কথা শুনতে চাই না। যদি আপনার স্ত্রী আপনার কথা মোতাবেক না চলে, পর্দাশীলা হয়ে থাকতে চাই না, ডান দিকে যেতে বলছেন বাম দিকে যাচ্ছে, এরকম অবস্থায় আপনার জন্য কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর হলো, আপনি স্ত্রীকে বুঝান, আপনি স্ত্রীকে বুঝান, আপনি স্ত্রীকে বুঝান। বুঝালেন, নসিহত করলেন, শুনলো না, আপনি বিছানাকে আলাদা করে দেন, ঘর থেকে বের করতে হবে না, আপনি শুধু বিছানাকে আলাদা করে দেন, তাকে অন্য বিছানায় রাখেন, আপনি অন্য বিছানায় থাকেন। তারপরেও না শুনে, তবে কিছুটা হালকা মারেন, আদবের মার মারেন। আর যদি এই মার মেরে শুধরে যায়, তবে তো খুব ভালো কথা, ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তবে অন্য রাস্তা আপনি খুঁজেন না, যাকে মেরে শেষই করে দেবো এরকম করিয়েন না। এক মহিলা বলছে, হাজি, তুমি আমাকে তুমি আমাকে মারছো কেন? তুমি কি আমাকে ছিবে না নাকি, আমাকে ভাত দিবে না নাকি? বলছে, তুই কিলে কি বুঝতে পারিস না? ভাইরা, এরকম কিলে মারবেন, ভুতাবেন, যেন স্ত্রী আমার তালাক নিয়ে নেয়, এটা উচিত নয়। এটা করবেন, কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। হতে পারে আপনার স্ত্রী কোনো কারণে, তার মধ্যে কোনো একটা খুঁত হতে পারে, কিন্তু আরো তার ভিতরে খুবই আছে, ঝালাই আছে, এই জন্য খবরদার তাকে এইভাবে মারিয়েন না। স্ত্রীর একটা হক আরো, সেটা হলো কি, যদি আপনার স্ত্রী কোনো উজরে শরঈর কারণে সে আপনার সঙ্গে থাকতে চায় না, হতে পারে এরকম যে আপনার সঙ্গে সে থাকতে চায় না, সে বলছে
তুমি আমাকে যা মোহর দিয়েছো তা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে খোলা করে দাও, আমাকে তালাক করে দাও। এটা যদি বলে সেই স্ত্রী আপনার, অবশ্যই অবশ্যই তাকে সময় দিতে হবে। আর তো আমি বলতেছিলাম, বিশেষ করে স্ত্রী একটা হক হলো খোলার, সে আপনার কাছ থেকে আলাদা হতে পারে। আপনি এটা ভাবিয়েন না, এটা বলিয়েন না যে না তোমাকে আমি ছাড়বো না, বাড়িতেও রাখবো না, মাল লাগা করে দেবো, তোমার চুল বাড়ি সব শুকিয়ে দেবো, আর একবারে যেন পেকে যায় তোমার চুল এরকম করে রেখে দেবো। এরকম যদি করেন কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। আর একটা হক, যাদের কাছে দুটা স্ত্রী আছে, যাদের কাছে দুটা স্ত্রী আছে, সাবধান থাকবেন আপনি। প্রথমত ডাবলে যায় না, কারণ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ইজাজত দিয়েছেন দুটা, তিনটা, চারটা পর্যন্ত আপনি বিয়ে করতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি ইনসাফ না করতে পারো তবে শুধু একটাই করো। যদি দুটা আপনার স্ত্রী থাকে, দুটাকে যদি আপনি বিয়ে করে থাকেন, তবে তাদের ভিতরে আপনাকে ইনসাফ করে যেতে হবে। এটা যেন না হয় যে আপনার যেটা ছোট স্ত্রী সেটাকে খুব ভালোবাসছেন, ভালো ভালো কাপড় এনে দিচ্ছেন, ভালো ভালো শাড়ি এনে দিচ্ছেন, ভালো খাবার এনে দিচ্ছেন, আর আপনার বড় স্ত্রীটা এইভাবে দিন কাটছে। এরকমটা যদি হয়ে যায় কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। ম্যাডামার মহাব্বতে ভালোবাসায় কমি যদি হয়ে যায়, কমি বেশি হয়ে যায়, এটা হতে পারে। আপনার কোনো একটা স্ত্রীর দিকে টান, অন্তরের টান বেশি আছে, এটা হতে পারে, কিন্তু আপনাকে ইনসাফ করে যেতে হবে। আপনি যখন ছোটটাকে শাড়ি দিবেন, বড়টাকেও আপনাকে দিতে হবে, ছোটটাকে যা খাওয়াবেন বড়টাকেও আপনাকে খাওয়াতে হবে। কমি বেশি যদি হয়ে যায় কিয়ামতের দিবসে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে দুটা স্ত্রী আর দুটা স্ত্রী ভিতরে ইনসাফ করবে না, কিয়ামতের দিবসে এমন অবস্থায় থাকবে, এমন অবস্থায় আসবে হাসরের মাঠে তার এক সাইড থাকবে, এক সাইড থাকবে না। ম্যাডাম, একটা লোক আপনি দুনিয়ার লোকে দেখেন, তার একটা চোখ আছে একটা নাই, কেমন লাগছে? একটা হাত আছে একটা নাই, কেমন লাগছে? আর কিয়ামতের দিবসে ওই লোকটার অর্ধেকটা এক সাইড থাকবে, এক সাইডে থাকবে না, কেমন লাগবে? এই জন্য খবরদার আপনি বেইনসাফি করতে যাবেন না। ম্যাডাম, কয়েকটা কথা আমি বললাম, বিশেষ করে এগুলো মোটা মোটা হক আরো অনেক রয়েছে, আমি সেগুলো বলতে গেলাম না। আমার মেয়েরা, আমার খালারা, বিশেষ করে স্বামীর হক রয়েছে কয়েকটি, টাইম সংকীর্ণ। স্বামীর কয়েকটি হক রয়েছে, তার ভিতরে একটা হলো খিদমত। আমার মেয়েরা, খালারা, বোনেরা, স্বামীর আপনাকে খিদমত করে যেতে হবে, স্বামীর সেবা করে যেতে হবে। আপনি সেবা কিভাবে করবেন? সেবা আপনি কিভাবে করবেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও মহিলারা, তোমরা হয়তো কোনো কাজ করতে আছো, রুটি পাক করতে আছো, ভাত রান্না করতে আছো, এরকম সময় তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, আয়েশা মা, তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, ও ফাতিমার মা এখানে এসো, যেমন ডাক দিয়েছে তুমি ভাত রান্না করা ছেড়ে দাও, রুটি পাক করা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। একটি হাদিস রয়েছে আমার মেয়েরা, খালারা, একটি হাদিস রয়েছে, কোন মহিলা, এমন মহিলা তার স্বামী তাকে ডাকলো, তার সেবার জন্য, তার খিদমতের জন্য, বিছানায় ডাকলো, তার জরুরতের জন্য ডাকলো, আর স্ত্রী যদি অস্বীকার করে দেয়, ইনকার করে দেয়, আর ওই রাত যদি স্বামী নারাজ হয়ে রাত কাটায়, লাগাত হাত মালাইকাতু হাত্তা তুসবিহা, বলা হয়েছে সকাল পর্যন্ত ফেরেশতারা ওই মহিলার প্রতি লানত করতে থাকে, আল্লাহ এই আয়েশার মাকে হালাক করে দাও, একে বরবাদ করে দাও, ধ্বংস করে দাও, সকাল হয়ে গেল এখন পর্যন্ত নিজের স্বামীকে রাজি করতে পারিনি। আমার মায়েরা, এই জন্য বিশেষ করে স্বামীর যে সেবা রয়েছে এটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, মোকদ্দম রাখতে হবে। দ্বিতীয় নম্বরে ইতাআত করতে হবে স্বামীর, স্বামীর অনুগত্য আপনাকে করতে হবে। অনুগত্য মানে স্বামীর কথা মেনে আপনাকে চলতে হবে, আপনার মন মানি চলবে না, আপনি যা ইচ্ছা তাই করবেন। অনেক বাড়িতে এরকম মহিলা আছে, তারই হুকুমত চলতে আছে, স্বামীর কথা একটা চলে না। আমার মায়ের, আমার খালার, আমার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, কোন মহিলা যদি দুনিয়ার বুকে চাকরি কাজ করে যায়, সে 5 ওয়াক্তের নামাজ পড়ে গেল, রমজান মাসের রোজা রেখে গেল, পর্দা ছিল হয়ে দুনিয়ার বুকে
থাকলো এবং স্বামীর ইতাআত করলো, স্বামীর অনুগত্য করলো, স্বামীর কথা মোতাবেক চললো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন ও মহিলা তোমার জন্য জান্নাতের সবটাই দরজা খোলা হয়েছে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আইয়ুন নিসাই খায়রুন, কোন নারীটা সবথেকে ভালো, কোন নারীটা সবথেকে ভালো? আমার আজকে প্রতিযোগিতা চলছে বিশ্ব সুন্দরী, কোনটা বিশ্ব সুন্দরী? দেখতে ভালো হলে খুব ভালো হয় না, যার সিরাত ভালো, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার ভিতরে দ্বীন আছে, ওটা হলো সবচেয়ে উত্তম মহিলা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন কোন মহিলাটা সবচেয়ে উত্তম? বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটা হলো সবচেয়ে উত্তম তাসফুহু ইদা নাযারা, যখন স্বামী তার দিকে তাকায় স্বামীকে এসে খুশি করে দেয়। তাসফুহু ইদা নাযারা, স্বামী যেমন তার দিকে তাকাচ্ছে স্ত্রীটাও স্বামীর দিকে এমন ভাবে মুচকি হাসি দিয়ে এমন ভাবে তাকাচ্ছে স্বামীর প্রাণ তাকে জুড়িয়ে গিয়েছে। আর যখন ওয়াতুতিউহু ইদা আমারা, যখন স্বামী তাকে কোনো জিনিসের অর্ডার করেছে, হুকুম করেছে, সাথে সাথে স্বামী সেটাকে স্ত্রী সেটা শুনে নিয়েছে। যেমনই অর্ডার, যেই মতো অর্ডার শুনে নিয়েছে, তার কথা মেনে নিয়েছে। ওয়ালা তুখালিফুহু ফি মালিহা ওয়া নাফসিহা, আর স্বামী বাড়িতে না থাকলে ওই স্ত্রী স্বামীর মালের হেফাজত করেছে, আর ওই স্ত্রী নিজের লজ্জা স্তরের হেফাজত করেছে, সে নিজের ইজ্জতকে বিলীন করা দেয়নি। ওই মতো মহিলা, এটা হলো সবচেয়ে উত্তম মহিলা। আমার মায়েরা, আমার খালারা, আমার বোনেরা, বিশেষ করে স্বামীর অনেক হক রয়েছে, এই হকগুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে, আর স্বামীর আপনাকে শুকরিয়া আদায় করে যেতে হবে, বিশেষ করে শুকরিয়া। আজকে অনেক মহিলা এরকম আছে, পড়োশিতে দেখছে একটা মাস্টার, তার হয়তো অনেক টাকা, 30,000 টাকা, 40,000 টাকা আসছে, ভালো ভালো মাছ আর ভালো ভালো খাবার নিয়ে আসছে, আর দেখে আর প্রাণটা যেন জ্বলে যাচ্ছে। আর নিজের স্বামীকে দেখতে পারে না, কি আনছো তুমি, পচা মাছ আনছো, ওই কোথায় আলু আনছো, এটা আনছো, ওটা আনছো, তার মানে ওয়াপারের দেখে আর মনটা খারাপ। জি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কপালে যেটা রেখেছেন, আপনার স্বামী আপনাকে যা কিছু দিচ্ছে তাতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। খবরদার না শুকরিয়া আপনি করিয়েন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঈদের নামাজ পড়লেন, ঈদের নামাজের পরে তার খুতবা দিতে শুরু করলেন, ওয়াজ করছেন আল্লাহর নবী, ইয়া মাশাআল নিসাই তাসাদদাকনা ফাইনি উরিদুকুন্না আকসারা মিন আহলিন নার। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমে বলছেন, ও মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সাদকা করো, কারণ আমি যখন মেরাজে গেলাম, জান্নাত যখন দেখলাম, জাহান্নাম দেখলাম জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলারা পড়ে আছে। যেমন এই কথা বলা, কিছুগুলো মহিলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বসলেন, ওয়াকুন্না বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহিলারা বেশিরভাগ জাহান্নামী কেন হয়? তারা কি এমন অপরাধ করে, কি এমন অন্যায় করে বেশিরভাগ তারা জাহান্নামী? আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাকফুরনাল আশিরা ওয়া তাকফুরনাল লানা, তোমাদের ভিতরে দুটো কারণ আছে, একটি হলো কি তোমরা স্বামীর বেশি বেশি করে নাশুকরি করো, এবং তোমরা লান কান বেশি করে থাকো, নাশুকরি তোমরা বেশি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈলকে ওই বৌমা তাকে তালাক করতে বলেছিলেন গায়ির আদাবাতা বাবি, তোমার দরজার চোখারটাকে পরিবর্তন করে নিও, তার মানে তোমার স্ত্রীকে তালাক করে দিও। কেন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? ওই বৌমাটা শিকায়ত করেছিল যে আমার স্বামী আমাকে ভালো মতো রাখতে পারে না। যে মহিলা স্বামীর শুকরিয়া আদায় করবে না, সে ভালো মহিলা নয়। আমার মায়েরা, আমার খালারা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিলেন, তারা কিভাবে জীবন যাপন করেছিলেন আপনাকে হিসাব রাখতে হবে। একটা হাদিস আপনাকে শোনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল। আয়েশা বলেন, আমরা প্রথম চাঁদ দেখতাম, দ্বিতীয় চাঁদ দেখতাম, তৃতীয় চাঁদ দেখতাম, অর্থাৎ আমাদের 2 মাস কেটে যেত, 2 মাস অতিবাহিত হয়ে যেত, আমাদের ঘরে আকাশ চুলা কিছুই জ্বলত না। আয়েশা বলছেন, আল্লাহ তাদের প্রিয়তমা
স্ত্রী তিনি বলছেন 2 মাস পর্যন্ত আমাদের ঘরে আলো চুলা জ্বলতো না। যখন জিজ্ঞাসা করা হলো ফামাই আয়েশা তুমি আয়েশা, ও আয়েশা তবে তোমাদের জীবন যাপন কেমন করে হতো, কিভাবে তোমাদের জীবন কাটাতে, কেমন ভাবে তোমাদের জিন্দেগি কাটতো? আয়েশা বলছেন আত্মামারু ওয়াল মা, আত্মামারু ওয়াল মা, আমরা এক গোটা করে খাজুর চুষতাম, পানি পান করতাম, খাজুর চুষতাম, পানি পান করতাম, এই করে করে আমাদের জীবন কেটে গিয়েছে। আমার মায়েরা, আজকে আপনি স্বামীর শুকরিয়া আদায় করতে পারলেন না, আমি আপনাকে বলবো বিশেষ করে স্বামীর আপনি শুকরিয়া আদায় করুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবীর কাছে একটি মেহমান এসেছে। এবার আল্লাহর নবী খাবার দিবেন এরকম তার কাছে কিছুই নাই, কিন্তু তবুও এক ব্যক্তিকে, এক সাহাবীকে বললেন যাও তো আমার কয়েকটা স্ত্রী ঘরে আছে, তাদেরকে জিজ্ঞাসা করে এসে তাদের ঘরে কিছু খাবার আছে কিনা। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন আয়েশার ঘরে। আয়েশা